দাওয়াত ও তাবলীগের মেহনতের এই কাজ আলেমদেরই বটে, তবে সব আলেমের না। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই কিছুদিন পূর্ব থেকে বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের মেহনতের এতরাজ থেকে শুরু করে পুরো বৈশ্বিক এতরাজি অবস্থার ব্যাপারে আমরা দুটি বিষয় আপনাদের সম্মুখে স্পষ্ট করার চেষ্টা করেছি। তা হচ্ছে ওলামায়ে সু ও ওলামায়ে হক্কানি, এই দুইটি মজমার বাস্তবতার বিষয়। যারা ঢালাওভাবে মাদ্রাসা পড়ুয়াদেরকে ওলামায়ে হক্কানি বলে দাবি করছেন, তাদের ব্যাপারে কিছু কথা আমরা পূর্বেও বলেছি, আজকের ভিডিওতেও বলবো। দয়া করে শেষ পর্যন্ত শুনে তারপরে মন্তব্য করব। এই কাজ আলেমদেরই বটে, তবে সব আলেমের না। পৃথিবীর প্রায় সব মানুষই এতে একমত যে দাওয়াত ও তাবলীগের এই মেহনত একটা নিখুঁত মেহনত। কারণ এই মেহনতে কোনো নাস্তিক মুরতাদেরও কোনো সমালোচনা নেই, বাতিলের বিরুদ্ধে কোনো মিছিল মিটিংও নেই। এই মেহনতের কর্মীদের বিরুদ্ধেও কেউ কোনো মিছিল মিটিং করলেও তাদের বিরুদ্ধেও কোনো প্রতিবাদ নেই, কোনো সাংবাদিক সম্মেলনও নেই। কারো বিরুদ্ধেই থানা কিংবা অন্য কোথাও স্মারকলিপি দেওয়ারও কোনো উসুল নেই। এখানে আসে শুধু ৬ সিফাতের সহিত ৫ কাজের সীমাবদ্ধতায় থেকে দাওয়াত ও তাবলীগের মেহনতকে এগিয়ে নেয়া। এই গুণাবলীর কারণেই এই মেহনতের বরকত সারা দুনিয়ার আনাচে কানাচে আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন। এই গুণাবলীর বিপরীতে যারা গীবত, শেকায়েত, অপবাদ, অপপ্রচার, মিছিল মিটিং, পোস্টারিং, আন্দোলন, ফতোয়াবাজি ইত্যাদি করে মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু এর ইমারতকে ছিনিয়ে নিয়ে কিংবা অস্বীকার করে নিজেদের পেশি শক্তি দিয়ে দাওয়াতের মেহনতকে চালাবে বলে দাবি করছে, আমি অধম আল্লাহ পাকের কসম করে বলছি, তারা দাওয়াতের এই মেহনতকে সারা দুনিয়াতে চালানো তো দূরের কথা, নিজের দেশেও এই মেহনত চলবে না। হোক না তারা ওলামা, হোক না তারা পীর, মাশায়েখ, মুহাদ্দিস, মুফতি বা বক্তা। আজ প্রায় ২ বছর অতিবাহিত হয়ে চলেছে। মিছিল মিটিং, অবরোধ, পোস্টারিং সবকিছুই তো তারা করে শেষ করে ফেলেছেন। কই ১ ইঞ্চিও তো তারা এগোতে পারেননি, আগামীতেও পারবেন না বলে এই অধমের দৃঢ় বিশ্বাস। তাদের এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? এই অধম আরো একটি কথা আল্লাহ পাকের কসম করে বলতে পারি যে এই মুবারক এবং মকবুল মেহনতের চূড়ায় কোনো গুমরাহ কিংবা কোনো ইহুদিদের দালাল দীর্ঘকাল বসে থাকতে পারবে না, আল্লাহ পাক এতদিন বসে থাকতে দিবেন না। অতএব বিশ্ব আমির হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু যদি কোনো গুমরাহ কিংবা ইহুদিদের এজেন্ট হতেন, তাহলে আল্লাহ পাক উনাকে এতদিন এই মাকামে রাখতেন না, বহু আগেই উনাকে লাঞ্ছিত ও বেইজ্জত করে সরাইয়া ফেলতেন। এতদিন উনি এই মাকামে বহাল তবিয়তে জমে থাকাই উনার হক্কানিয়াতের সুস্পষ্ট প্রমাণ। তা আপনি মানুন আর নাই মানুন, কারণ সত্য তো সত্যই, আর বরাবরই সত্যের বিপরীতে কিছু ব্যক্তিরা অবস্থান করে থাকে। আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি, কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা এই যে এই মুহূর্তে ৮০০ কোটি মানুষের মধ্যে ৫৫০ কোটি মানুষ বা ৬৪৫ কোটি মানুষই খুদ আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারেই প্রশ্নবিদ্ধ। তাহলে সত্যের বিপরীতে একদল থাকবেন বরাবর, এটাই নিশ্চিত। এবার আসা যাক এই সমস্ত ওলামায়ে সু বা পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার ব্যাপারে, যাদের বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ছিল দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর, যা আমরা গত পরশুদিন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। সে ব্যাপারে দুটি কথা যোগ করে দিয়েই আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। রাজদরবারে আলেমদের গমন একটি সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কানি আলেম ওলামাদেরকে নিজের ওয়ারিস বলে যেভাবে সম্মানিত করেছেন, ঠিক বিপরীত দিক থেকে পথভ্রষ্ট আলেমদেরকে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনা বলে আমাদেরকে সাবধানও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি আমার উম্মতের কোনো কিছুরই ভয় করি না পথভ্রষ্ট আলেমগণ ব্যতীত। মুসনাদে আহমদ। এজন্য কাদেরকে অনুসরণ করা যাবে তা জানার আগে কাদেরকে অনুসরণ করা যাবে না সেটা জানা উচিত। পথভ্রষ্ট আলেমদের এই তালিকায় সর্বপ্রথম যাদের নাম আসে তারা হলেন শাসকদের সাথে সম্পর্কিত আলেম বা দরবারি শায়েখ ও স্কলারগণ। এর কারণ হলো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআন পাঠ করলো, দ্বীনের ফিকহ অর্জন করলো, অতঃপর কোনো শাসকের দরবারে গমন করলো, সে তার পদক্ষেপ পরিমাণ জাহান্নামে প্রবিষ্ট হলো। তাই আমরা কাদের থেকে দ্বীন লাভ করছি তা বিশেষভাবে খেয়াল করা উচিত। তা না হলে দাজ্জালের পূর্বসূরীদেরকে রাসূলের উত্তরসূরি মনে করে ফিতনায় পতিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই মুহতারাম হাজিরিন এবং প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে একটি কথা আরজ করতে চাচ্ছি, তা হচ্ছে আমরা কাদেরকে অনুসরণ করব, কাদেরকে দ্বীনের পথ চলার পাতিঘর বানাবো, তা আজকেই নির্ধারণ করতে হবে। এমন ব্যক্তির হাতে দ্বীনের জিম্মাদারি আমরা দিব না যে নিজেই খুদ পথভ্রষ্ট। আমার কথা নয়, আপনার কথা নয়, এটা খুদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য। যদি আপনি এই মন্তব্যটা অস্বীকার করেন, তাহলে এই মজমা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন্তব্য করে গেলেন তার অকাট্যতার বিষয়ে কি প্রশ্নবিদ্ধ হয়ে যায় না?
এই জন্য বলবো মোহতারাম হাজিরিন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সত্যটা বোঝার চেষ্টা করি, সত্যটা চেনার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা আমার সামনে যখন হককে খুলে দেন, তখন আমার জন্য ওয়াজিব হলো হকের উপর জমে থাকা এবং হিম্মতের সাথে আগে বাড়া। প্রিয় দর্শক, সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ নিউজটির বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি এই ভিডিওটিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পাশাপাশি সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এছাড়াও আমাদের নিউজ সমূহের ব্যাপারে আরও আপডেটেড থাকতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রিকোয়েস্ট পাঠাতে পারেন। পাশাপাশি আমাদের এই চ্যানেলটি ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে খুবই ভালো, না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।